আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, দেখলাম আজকে আলহামদুলিল্লাহ আপনি ওয়াজ করেছেন যে জজবা নিয়ে। এই যে আমাদের আপনারা তো হয়তো বা দেখেন নাই যে এখন এসে স্টেটটা তৈরি পাইছেন, আপনাদের এটা কেমন লাগতেছে? কি আমাদের উস্তাদুল উলামা আমাদের জালালউদ্দিন আল কাদের হুজুর আমাদেরকে শুরু করে দিয়ে গিয়েছেন, এটা ভবিষ্যতে আপনারা কি আশা করেন? মূলত আসলে শাহাদাতে কারবালা মাহফিল এটা পুরো এক বছরে আমাদের যেসব বিষয়ে আলোচনা ঘাটতি থাকে, মূলত এখানে এমন এমন কিছু স্কলার আছে যাদের মুখ থেকে অনেক ভিন্নধর্মী আলোচনা বের হয়, অর্থাৎ যেগুলো আমাদের দ্বারা বের করা সম্ভব না। ওই সমস্ত স্কলারদের আমরা তফসিরগুলো শুনি। আর বিশেষ করে কারবালার মাহফিল থেকে আমরা আশা করছি যে যেটা সত্য আকীদার জন্য এটা বড় একটি জাম হবে। জালালউদ্দিন আল কাদের রহমাতুল্লাহ আলাইহি থাকা অবস্থায় এখানে অনেক দেশ বড় উলামা কেরাম এসেছে, আর এখানে একটি রুহানিয়ত আছে। এখানে আসলে আমরা কথা বলছি বা আলোচনা করছি, এটা কিন্তু আমাদের কাবিলিয়ত নয়, এটা মূলত আসলে হুজুরের ইখলাসের উপরে। হুজুর যত জায়গায় হাত দিয়েছেন সব সফল হয়েছে। জামিয়াতে গিয়েছেন, জামিয়াতে ইতিপূর্বে মানুষ যতটুকু চিনত না, হুজুর যখন খতিব হয়েছেন, হুজুর খতিবের বাঙালি হিসেবে এবং জামিয়ার অধ্যক্ষ হয়ে হুজুর পুরা জামিয়াকে সারা পৃথিবীতে চিনিয়ে দিয়েছেন। আর এখানে আর এই মসজিদের যখন খতিব হয়েছে তখন কিন্তু এই মসজিদকে সারা পৃথিবীর মানুষ চিনি, এবং এখনো পর্যন্ত জালালউদ্দিন আল কাদের রহমাতুল্লাহকে মানুষ মিস করে। তো এটাই আমাদের আশা যে এখান থেকে যে সমস্ত ইসলামিক স্কলাররা আসবে তাদের কাছে আমাদের কাছে একটা মেসেজ থাকবে যে তারা যাতে সঠিক কথাগুলো যাতে বলে, অর্থাৎ আকীদার কথাগুলো যাতে বলে। মানে এখানে বিভিন্ন আছে, শিয়ার বিষয় আছে, রকমের বিষয় আছে, আরো আকীদার যে বিষয়গুলো আছে তারা যদি এখানে যদি পরিষ্কার করে দেয় তাহলে এটা পুরো জাতি যা দেখতে পাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।